তাতাল দিয়ে সোল্ডারিং করতে সমস্যা হলে তাতালের মাথাটা আগে খুলে নিন, বা তাতালের মাথা এরকম নড়াচড়া করলে কিন্তু জ্বালাই করতে সমস্যা হয়। এটা দিয়ে ভালোভাবে জ্বালাই করতে গেলে তাতালের মাথাটা পরিষ্কার থাকতে হবে এবং নাটটা ভালোভাবে টাইট করতে হবে। এই নাটটা কিন্তু টাইট দিলেও টাইট হয় না, তবু মাথা নড়াচড়া করে। এজন্য আমি এখানে অন্য একটা টাইট হওয়ার মতো নাট লাগাবো। আর তাতালের মাথাটা কেন জ্বালাই হয় না সেটা কিভাবে আমি পরিষ্কার করে জ্বালাই করতেছি দেখেন। এটা আমি যদি ভালোভাবে পরিষ্কার করে নেই তাহলে কিন্তু তাতালের হিটটা ঠিক থাকবে, এছাড়া জ্বালাই ভালো হবে। এই যে যেমন ময়লা আছে, ময়লার কারণে কিন্তু তাতালের সমস্যা করে। আপনি তাতালের বিটের মধ্যে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করে নেবেন। এভাবে আমরা যদি তাতালের বিট পরিষ্কার করি তাহলে কিন্তু তাতাল দিয়ে আপনার সোল্ডারিং করতে সুবিধা হবে এবং ভালো সোল্ডারিং হবে। হিট দেওয়ার সাথে সাথে রাং গলবে। তাতালে কিন্তু আপনার রাং গলতে চায় না, এসব কারণেই। যদি ময়লা থাকে তাতালে সমস্যা থাকে। এছাড়াও ভালো রাং ব্যবহার করবেন। দেখেন আমি তাতালের বিটটা পরিষ্কার করে নিতেছি। যেখানে যেখানে ময়লা থাকবে কাটার দিয়ে বা রেত দিয়ে ঘষে একদম পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর এটা যখন আপনি আবার হিট করবেন তখন কিন্তু এটা হিট হওয়ার আগে আপনার রাং ধরাতে হবে বা রজন ধরাতে হবে। যদি আপনার রজন না ধরিয়ে হিট করেন তাহলে কিন্তু আপনার এটা গরম হয়ে যদি উপরে কালি বা ময়লা পড়ে যায় তখন কিন্তু আর আপনার রাং ধরবে না। এজন্য আপনি পরিষ্কার করার পরই এটা আগে লাগাবেন। লাগানোর পর আপনি হিট দেওয়ার সময় রজন ভরাবেন। যখন আপনার একটু একটু গরম হবে তখন রজন ভরাবেন। দেখেন আমি বিটটা লাগিয়ে নিতেছি। এখন একটু লম্বা মোটা নাট লাগিয়ে দিলাম যাতে আমার এটা টাইট বেশি হয়। আগের নাটটা না দিয়ে অন্য নাট লাগিয়ে নিলাম। এখন আমার সুন্দরভাবে টাইট হয়ে গেছে। দেখেন এখন কিন্তু নড়াচড়া করবে না। আমি আরেকটু টাইট দিয়ে নেই। দেখেন বিটটা কিন্তু আর নড়তেছে না, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের দিল্লি ইলেকট্রনিক্স থেকে সব ধরনের কাজ শেখার জন্য দিল্লি ইলেকট্রনিক্সের পাশে থাকুন। আমাদের কাছে শিখতে পারবেন কম্পিউটার, মোবাইল ও ইলেকট্রনিক্সের সব ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কাজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।